এরপর রিক্তানুর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান, এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? এরপর রিক্তানুর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো যে কফ গিলে ফেললে কোনো অসুবিধা নেই, এবং নামাজের মধ্যে যদি কাশির সাথে কফ এসে যায় তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই, অথবা এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক। এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে জন্ম থেকে পাগল হয়েছে, এখন 16-17 বছর বয়স। সুযোগ পেলে অন্য মানুষের ক্ষতি করে, এলাকার বাচ্চাদের মারধর করে, এ কারণে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কিন্তু ও সারাক্ষণ আমাদের অভিশাপ দেয়, আর আমরাও একের পর এক বিপদে পড়ছি। এই বিপদগুলোর সম্মুখীন হচ্ছে কি তার অভিশাপের ফলে? কিন্তু যদি ছেড়ে দেই তাহলে তো অন্যদের ক্ষতি করবে। এখন আমরা কি করতে পারি জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থতা দান করুন, শেফা দান করুন, আমরা দোয়া করি। তাকে যদি ট্রিটমেন্ট করার কোনো সুযোগ থাকে তাহলে তার ট্রিটমেন্ট করাবেন। এমনকি বিষয়টা জিন ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা কিনা সেটা নিরূপণ করবার জন্য বা সেটাকে ডায়াগনোসিস করার জন্য আপনি কোনো রাখির শরণাপন্ন হতে পারেন বা সেলফ রুকিয়া করতে পারেন। আর এর পাশাপাশি যদি তার ট্রিটমেন্টের পরও কোনো পরিবর্তন না হয় এবং আপনি যেমনটি বলেছেন যে অন্যদের ক্ষতি করে বেড়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি আটকে রাখাটা দোষের বিষয় নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোনো কাজ যখন করছেন সেটা উদ্দেশ্য কি সেটা দেখার বিষয়। শিকল দিয়ে বেঁধে রাখা একটা মানুষকে, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যায়। কিন্তু যখন অন্য বহু অন্যায়ের পথ বন্ধ করবার জন্য এছাড়া আপনার কাছে আর কোনো পথ থাকে না, তখন সেটা অন্যায় থাকে না, বরং সেটি বিধেয় এবং আপনার জন্য জায়েজ একটি কাজ হয়। অতএব তার বাঁধনটা যাতে তার জন্য কষ্টকর না হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, অথবা বাঁধন ছাড়াও যদি অন্য কোনোভাবে তার ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো উপায় থাকে তাহলে সেই উপায় আপনি অবলম্বন করবেন। এক কথায় আপনি চেষ্টা করবেন তার ক্ষতি থেকে অন্যদেরকে বাঁচাবার জন্য, এবং সেটা করতে গিয়ে যদি আপনার কোনো উদ্যোগ নিতে হয় আর কোনো উপায় না থাকে সেটা ছাড়া, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এবং এই ক্ষেত্রে তার যে অভিশাপ, সে অভিশাপে আপনার কোনো ক্ষতি হবে না। অন্যায় বা অযৌক্তিকভাবে কেউ অভিশাপ দিলেই যে সেটা লেগে যাবে বা ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। আপনার জীবনে যে সমস্ত ক্ষতি আপনি দেখতে পাচ্ছেন সেটি হয়তো অন্য কোনো কারণে। স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান, এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? অবশ্যই আপনি বাধ্য না। আপনি শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য। সেগুলো করবার পর আপনি স্ত্রীকে অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব তথ্য উপাত্ত সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত আপনার জন্য রাখে নাই। স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছু আসলে দরা বাঁধা নিয়মের মাধ্যমে চলে না, বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয়। ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে আমার এই উপার্জন এইভাবে খরচ করি, তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত। স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে, আগ্রহ থাকতে পারে, সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে, তাহলে সেটা করা উচিত। আর যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে, তাহলে যতটুকু জানানো যায় কৌশল আপনি ততটুকু জানাবেন। দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমাকে জানাতে আমি বাধ্য না, এরকম শর্টকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না। এই জন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার। আমাদের প্রতিবেশী এক এতিম হিন্দু ছেলে খুব কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মহল্লার মসজিদের বাথরুম, অজুখানা ও আঙ্গিনা পরিষ্কারের জন্য তাকে কাজে রাখতে চাই। একজন হিন্দুকে মসজিদের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে কিনা? তাকে আপনি অজুখানা, আঙ্গিনা, বাইরের অংশ পরিষ্কারের জন্য রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এবং তার জন্য স্যালারিও দিতে পারেন। মসজিদের ভেতরের অংশ পরিষ্কারের জন্য কোনো মুসলিমকে রাখতে পারলে ভালো হয়। এক্ষেত্রে তার অসহায়ত্ব যদি আপনি দয়া মায়া করতে চান, একজন অন্য ধর্মাবলম্বী হলেও তার প্রতি দয়া মায়া আপনার করাটাই হলো শরীয়তের নির্দেশনা। সো সেই জায়গা থেকে আপনি সেটা করবেন। প্রয়োজনে নিজেরা তাকে কোনো উপার্জনের পথ বের করে দিবেন, সেটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়।